দেখছেন SN টিভি। প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সরাইল কর্তৃক বিনামূল্যে ছাগল ও ভেড়ার পিপিআর রোগের টিকা প্রদান করা হয়। মোহাম্মদ কামাল পাঠান, সরাইল। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সরাইল সদর ইউনিয়নের বড্ডাপাড়া গরুর বাজার সংলগ্ন স্থানে পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুধা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সরাইল কর্তৃক বিনামূল্যে ছাগল ও ভেড়ার পিপিআর রোগের টিকা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মনসুর আহমেদ, ভেটেরিনারি সার্জন ডাক্তার শ্যামল কুমার চৌধুরী সহ LDDP এর প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাহিদ হাসান, অত্র দপ্তরের FA, VFA, CA এবং সংশ্লিষ্ট ইউনিয়নের ভ্যাকসিনেটর। এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মনসুর আহমেদ বলেন, পিপিআর রোগ নির্মূলে বিনামূল্যে ছাগল ও ভেড়ার পিপিআর রোগের টিকা প্রদান প্রাণী সম্পদ অধিদপ্তরের একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি আরও জানান, বাংলাদেশ থেকে পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে গত 1 অক্টোবর হতে সারা বাংলাদেশের ন্যায় সরাইল উপজেলার 9টি ইউনিয়নে একযোগে শুরু হয়েছে বিনামূল্যে ছাগল ও ভেড়ার পিপিআর রোগের টিকা প্রদান কর্মসূচি, যা চলবে আগামী 18 অক্টোবর পর্যন্ত। ভেটেরিনারি সার্জন ডাক্তার শ্যামল কুমার চৌধুরী বলেন, পিপিআর ছাগল ও ভেড়ার একটি মারাত্মক ভাইরাস জনিত ছোঁয়াচে রোগ। এই রোগে আক্রান্ত ছাগলের শতকরা 50 থেকে 80% মারা যায়। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে টিকার বিকল্প নেই। ছাগলের বয়স 4 মাস হলেই এই রোগের টিকা প্রদান করা যায়। ছাগল ভেড়ার পিপিআর রোগের টিকা প্রদান দ্বিতীয় ডোজ কর্মসূচি। এরই প্রেক্ষিতে আমরা সরাইল উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে, সরাইলের টোটাল 9টা ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়নে 1 অক্টোবর থেকে এই পিপিআর ছাগল ভেড়ার এই পিপিআর রোগের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। বাংলাদেশ থেকে পিপিআর রোগ নির্মূল করতে এরই আলোকে সরকার একটা প্রকল্পের মাধ্যমে সকল ছাগল ভেড়ার ভ্যাকসিন আওতায় আনা হচ্ছে এবং এই রোগটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, নির্মূল করতে পারি আমাদের যে প্রাণী সম্পদের। SN টিভি, সত্য খবরে অঙ্গীকারবদ্ধ।